নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। সামনেই দুর্গাপূজা একদম দোরগোড়ায় এসে পৌঁছেছে, তাই আমরাও গুটি গুটি পায়ে পৌঁছে গেছি বাড়ির কাছেই এক পালপাড়ায়। হ্যাঁ, কুমোরপাড়া। আগে এটা ছিল কুমোরপাড়া, এখন সেটা পালপাড়ায় পরিণত হয়েছে। কোথায় এসেছি বা আপনারা কিভাবে আসবেন, কারোর যদি ঠাকুরের প্রয়োজন হয় কিভাবে এখানে অর্ডার দেবেন, এখানে কোন কোন পাল সব থেকে বেশি ঠাকুর তৈরি করে, কিভাবে ঠাকুর তৈরি হয় বা কি দামই বা আছে ঠাকুরগুলোর, সমস্ত কিছু জানাবো, সমস্ত কিছু দেখাবো। দেখতে থাকুন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে ভুলবেন না। চলুন তাহলে আমরা শুরু করি। এই পালপাড়াতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। আগে হাতে রং হতো, এখন সেটি মেশিনের দ্বারা হয়, মাটিও মেশিনের দ্বারা মাখা হয়। এখন যে ওয়ার্কশপে আমরা এসে পৌঁছেছি, এটি এই চাঁদপুর অঞ্চল বা লরিনগড় অঞ্চলের সব থেকে বড় পাল বলে এখন আত্মপ্রকাশ করেছে তনু পাল। তারই ওয়ার্কশপে আমরা এসে পৌঁছেছি। এর গোডাউনে আমরা নিয়ে যাব। এখানে আরো আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ঠাকুরের মুকুট, ঠাকুরের কাপড়, গয়না সমস্ত কিছু পাবেন। রং, খড়িমাটি সেটিও দেখাবো। সম্পূর্ণ হোলসেল রেটে পাওয়া যায় এখানে, সে দোকানও দেখাবো। তাহলে দেখতে থাকুন। তনুপালের ওয়ার্কশপ দেখার পরে এরপরেই এই ওয়ার্কশপের ঠিক সামনেই আরেকটি ওয়ার্কশপ রয়েছে, সেই ওয়ার্কশপে আপনাদের এখন নিয়ে যাব। সেখানেও প্রচুর ঠাকুর রয়েছে। চলুন আমরা এক ঝলক সেই ওয়ার্কশপে গিয়ে আপনাদের ঠাকুর দেখাবার চেষ্টা করি। এখানে কিছু সাবেকি ঠাকুরের সঙ্গে এখন যে আর্টের ঠাকুরগুলো রয়েছে, সেই আর্টের ঠাকুরও এখানে তৈরি হয়। একটি কদম গাছ আপনারা দেখতে পাচ্ছেন, তারই মধ্যে রয়েছে মা দুর্গা তার সপরিবারে, সেটি আপনাদের দেখাবার চেষ্টা করছি। সমস্ত ঠাকুরই মোটামুটি খড়িমাটি হয়ে গেছে, আর বেশিরভাগ ঠাকুরেরই রং অর্ধেক হয়ে গেছে। কিছু কিছু ঠাকুরের এখনো খড়িমাটি বা রং হয়নি। সেই জন্যই বলেছি চরম ব্যস্ততা এই পালপাড়ায়। এখন যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো আসছে, সেই কারণে এখন বিশ্বকর্মার দিকেই সমস্ত পালদের ঝোঁক রয়েছে। ডেলিভারি, তার বিক্রি, এখানে হোলসেল রেটে ঠাকুর বিক্রি হয়। কেউ যদি ব্যবসা করতে চান তাহলে এখানে এসে যোগাযোগ করতে পারেন। এখানে সমস্ত ধরনের ঠাকুর, ছোট থেকে বড় সব রকমের ঠাকুর, সব দামের ঠাকুর এখানে পাওয়া যায়, সেটাও দেখাবো। তাহলে দেখতে থাকুন। আর আরেকটি জিনিস দেখাবো, সেটি আগে থেকে আপনাদের বলে দিই। সেটি হলো এখানে যে বিশ্বকর্মা ঠাকুর রয়েছে, সাবেকিয়ানা আমাদের কলকাতা অঞ্চলে যে বিশ্বকর্মা ঠাকুর তৈরি হয় তার থেকে সম্পূর্ণ ভিন্ন। একদম কৃষ্ণনগরের স্টাইলে এখানে ঠাকুর তৈরি হয়, সেগুলোও দেখাবো। তাহলে ধীরে ধীরে দেখতে থাকুন। এই ওয়ার্কশপ থেকে বেরিয়ে 2 মিনিট হেঁটে আরেকটি ওয়ার্কশপে আমরা পৌঁছে গেলাম। আপনাদের সকলকে নিয়ে পৌঁছে যাচ্ছি। এখানে সেই সাবেকিয়ানা ভাবে এখনো রং চলছে, বা মেশিনের দ্বারাও রং চলছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কেউ
করছে রং, কেউ এখনো খড়ের কাজ করছে, কেউ ঠাকুরের মুখ বসানোর কাজ করছে। এখানে এই পালপাড়ায় বলেছি চরম ব্যস্ততা। আরেকটি কথা বলে রাখি, এখানে কুমারটুলি স্টাইলে যে ঠাকুরগুলো হয় সেই ঠাকুরের আদলেই এখানে ঠাকুর তৈরি হয়, কিন্তু কুমারটুলি থেকে অর্ধেক দামে এখানে ঠাকুর পাওয়া যায়, যেহেতু মফস্বল অঞ্চল। তো এখানে প্রচুর ঠাকুর ইদানিং বিক্রি হয়। চলুন আরেকটি আর্টের ঠাকুর আমরা দেখাই। এখানে যে ঠাকুরগুলো আপনারা দেখছেন সবগুলোই বায়না হয়ে গেছে ইতিমধ্যেই, হয়তো দুই একটি বাকি রয়েছে। এই ঠাকুরটি সম্পূর্ণ মাটির, এর কাপড়ও মাটির, পিছনের চালাটি খুব সুন্দর মাটির কাজ করা রয়েছে, এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আরো সুন্দর লাগবে। সমস্ত গয়না, ডিজাইন, মালা, হাতের চুড়ি সবই মাটির। এবার যে দোকানটি দেখাচ্ছি আপনারা দেখুন, উপরে নাম্বার রয়েছে। এই দোকানটিতে আপনারা এলে এখানে সমস্ত রকম ঠাকুর রিলেটেড সমস্ত জিনিস পাবেন, তাও পাইকারি এবং খুচরো সবই পাওয়া যায় এখানে। এই দোকানটির যে মালিক তার নাম তনু পাল। অমায়িক ব্যবহার, আপনারা এলে বুঝতে পারবেন। সমস্ত পালরাই এখান থেকে হোলসেলে সমস্ত জিনিস নিয়ে তাদের ঠাকুর তৈরি করেন। দেখতে দেখতে আমরা চলে এসেছি আরেকটি ওয়ার্কশপে। এখানে এখনো ঠাকুরের সেই অর্থে খড়িমাটি হয়নি, প্রচুর ঠাকুর এখানে রয়েছে। এখানে দুর্গার সাথে বিশ্বকর্মা রয়েছে এবং এখানে এখনো প্রচুর মুখ তৈরি হচ্ছে, ছোট মুখ থেকে বড় মুখ সবই ডাইসের সমস্ত রেডি করা হয়েছে, সেগুলো এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। এখানে এর পরে যে পুজো রয়েছে কালী পুজো, সেই কালী পুজোরও কিছু কালী তৈরি হয়ে আছে। দেখুন কি চরম ব্যস্ততা, এখানে এখনো ঘরের কাজ চলছে, সেটিও এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে আপনাদের সেই কৃষ্ণনগর স্টাইলের যে বিশ্বকর্মা রয়েছে সেখানে নিয়ে যাব। এরপরে একটি ছোট্ট পালবাড়িতে আপনাদের নিয়ে যাব। কেন নিয়ে যাব? কারণ এই ভদ্রলোক শিল্পী তো অবশ্যই, এনার একটি গুণ রয়েছে। গুণটি হচ্ছে এই, একটু পরেই আপনাদের দেখাবো। এই ভদ্রলোক সুন্দর গান করেন। চলুন আমরা ধীরে ধীরে দেখতে থাকি। এবং ছোট ঠাকুর তৈরি হয় এখানে, কিন্তু এই ওয়ার্কশপে আপনি যেমন বিশ্বকর্মা বড় বড় দেখছেন সব, এরপরেই দেখাবো ছোট বিশ্বকর্মা। তার দাম 50 টাকা থেকে শুরু করে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, সব ধরনের ঠাকুরই এই দাদার কাছে পাবেন। সদা হাস্যময়ী এই দাদা আমাদের, প্রচুর হাসি খুশি। এবং আপনারা যদি আসেন তাহলে দেখতেই পাবেন একদম রাস্তার উপরেই এনার ওয়ার্কশপ। একদম ছোট ঠাকুর থেকে শুরু করে বড় ঠাকুর। আর এবার যে পাল বাড়িতে এসে পৌঁছেছি, এখন আপনাদের দেখাবো কি নিখুঁত হাতের কাজ, বিশ্বকর্মার চক্ষুদান চলছে। এই ঠাকুরগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কৃষ্ণনগর স্টাইলে। ক্যামেরা হয়তো সেই অর্থে ফুটিয়ে তোলা সম্ভব হয়নি, কিন্তু মিনা করা কাজ, মুকুট থেকে সমস্ত কিছুই বিভিন্ন সুন্দর রঙে আবৃত। দেখুন কি নিখুঁত হাতের কাজ। আমার ক্যামেরা আটকে গেছিল এই পাল বাড়িতে এসে। এখানে বিশ্বকর্মার প্রস্তুতি চলছে জোর কদমে। দেখতে দেখতে এবার আপনাদের বলি, আপনারা এখানে যদি আসতে চান কিভাবে আসবেন। কুমারটুলিতে যে অর্থে
মানুষ ছবি তুলতে যায়, এখানে এলেও সেই ছবি তুলতে পারবেন। প্রচারের আড়ালে রয়ে গেছে এই পালপাড়া। এখানে 200 থেকে 250 ঘর পাল রয়েছে। এটি বিশরপাড়া অঞ্চলে, হ্যাঁ, শিয়ালদা বনগা শাখার বিশরপাড়া অঞ্চলে কাছেই পড়ে। আপনারা রেল স্টেশনে, বিশরপাড়ায় রেল স্টেশনে নেবে, যদি পাশেই অটো রয়েছে, যদি লেলিনগড় বলেন তাহলে আপনাকে এই পালপাড়ায় এসে নামিয়ে দেবে 10 টাকার বিনিময়ে। তাহলে যে কোনো একদিন পুজোর আগে পুজোর প্রস্তুতি দেখতে চলে আসুন চাঁদপুর লেলিনগড়ে। আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে সকলের মাঝে একটু ছড়িয়ে দেবেন, দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আজকের মতো ভিডিও শেষ করছি। জয় গুরু, জয় জয় মা তারা।